একটু পিছু যান, একটু পিছু যান, একটু পিছু যান। দেখি 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 এবং আমরা জানতে পেরেছি সব তো আপনারা দেখতেছেন, দেবে একটু চাপেন ভাই, গায়ে লাগবে। একটু বলবেন ভাই, এই যে আপনাদের অভিযানটা আনালো কেন? একটু বলবেন যে না বললে তাহলে উনি অভিযান আসছে কি করতে, কিছু না জানলে সাধারণ শিক্ষার্থী। ভাই একটু বলবেন না যে আপনাদের এই যে অভিযানটা, আপনারা এই যে ব্যানগুলো নিয়ে আসছেন ক্যাম্পাসে, বলবেন। হ্যাঁ, ব্যান ক্যাম্পাসে কেন নিয়ে আসছি সেটার মূল লক্ষ্য হচ্ছে আমার আঙিনাটা পরিষ্কার রাখা। আমার বাড়ির সামনে পরিষ্কার রাখার দায়িত্বটা আমার। আমরা চাই ঢাকা শহর হোক ফুটপাতের এই অবৈধ দখলবাজদের থেকে মুক্ত। আমাদের মা বোনেরা যারা আছেন, যারা ফুটপাতে স্বভাবতই চলাচল করেন, তারা একটু স্বস্তি মতো চলাচল করুক। আমাদের ক্যাম্পাস আঙিনাটা পড়াশোনার পরিবেশ বজায় থাকুক এবং পুরো বাংলাদেশটা একটা ফুটপাত মুক্ত বাংলাদেশ হোক। তো সেই লক্ষ্যে আমরা তো পুরো বাংলাদেশটা পরিবর্তন করতে পারবো না, সেই পরিমাণ ক্যালিবার তো আল্লাহ তাআলা বা বর্তমান যে অবস্থা, সেই ক্যালিবার তো আমাদের নেই। তো আমাদের যতটুকু ক্যালিবার আছে, আমাদের আঙিনা যেটা আছে, আমাদের আঙিনাটা আমরা পরিষ্কার রাখতে পারি। তো সেই জায়গা থেকেই আসলে আমাদের এই কর্মসূচি ঘোষণা করে এবং আমাদের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজকের এই আমাদের কার্যক্রম। এখন যাদের এই দোকানগুলো আপনারা নিয়ে আসছেন, এখন তারা মানে খাবে কি করবে? এখন দেখেন, তাদের কি কোনো ব্যবস্থা? এখন আপনি যদি ধরেন চুরি করলেন, এখন চুরি করা বাদ, আপনাকে চুরি করা বাদ দেওয়ানোর জন্য আমরা শাস্তি দিলাম। এখন সেই শাস্তির প্রেক্ষিতে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন যে ভাই আমি খাবো কি, তা আমি তো আপনাকে চুরি করার এখতিয়ারটা দিতে পারি না। ফুটপাতে দখলবাজদের থেকে আমরা যেই ফুটপাতটা মুক্ত করার চেষ্টা করছি, তারা তো অবৈধভাবে একটা জায়গায় দোকান বসিয়েছে, তাই করে নাই কি? যেই রাস্তাটা আমাদের সাধারণ মানুষের হাঁটা চলার রাস্তা, সেই রাস্তাতে আপনি ফুটপাত বসিয়ে আছেন। আমাদের সাধারণ মানুষজন হাঁটাচলা করতে পারছে না। আমাদের রাস্তাঘাটে অস্বাভাবিক জ্যাম সবসময় আমরা দেখতে পাই। এটার অন্যতম কারণ ফুটপাত, এটা আপনারা জানেন। তো সেই জায়গা থেকে তাদের এই মানে রাষ্ট্রবিরোধী কার্যক্রমই বলা যায়। তাদের কারণে যে জ্যাম জট হচ্ছে,
তার কারণে রাষ্ট্র পিছিয়ে পড়ছে বলা যায়। তো সেই জায়গা থেকে তারা ভুল করছে, সেই ভুলের শাস্তি স্বরূপ যদি আমরা বা সেই ভুলগুলো যদি ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে উচ্ছেদ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এই প্রশ্নগুলো আসা। আচ্ছা, কিছুক্ষণ আগে শুনলাম যে আপনাদের একজন বললো যে ফুটপাত নাকি টাকায় বিক্রি হয়, এটা কি জানেন? হ্যাঁ, এটা বাংলাদেশের একটা কালচার, খুব আগে থেকে চলে আসছে যে ফুটপাতে দোকান বসাতে গেলে আমাদের একটা সবসময় ইয়া থাকে। তো সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এই বিষয়ে যথাযথ প্রমাণ বা সাক্ষ্য বা আমি শুনিও নাই কারো কাছ থেকে। যে হয়তো আপনাদের কাছে এই অভিযোগটা করেছে সে শুনতে পারে, সে শুনতে পারে। আমাদের কাছে যেমনটা আমরা শুনেছি যে ছাত্রলীগের যারা নেতৃত্বে ছিল ঢাকা কলেজে, তারা আসলে টাকা খেয়ে এখানে দোকান বসাতো। এখনো কি সেরকম কোনো ছাত্র সংগঠন এটার নেতৃত্ব দিচ্ছে কিনা? না, আমি বললাম তো, আমি এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আমার হাতে নাই। যেহেতু যে জিনিসটা আমি সত্যতা জানি না, সেই বিষয়টা নিয়ে তো কথা বলার কোনো ইয়া হয় না। সেই জায়গা থেকে এই দোকানগুলো ছাড়তে পুলিশ আসবেন, তখন আমাদের সংবাদ সম্মেলন হবেন অবশ্যই। পুলিশ আসবেন, আমরা মসলিখা নিয়ে আমরা এগুলো ছেড়ে দিব যে ঢাকা কলেজের সামনে অন্তত এই ধরনের ফুটপাত বা অবৈধ দখলবাজি চলবে না। কখন হতে পারে? এটা খুব তাড়াতাড়ি হবে, সন্ধ্যার মধ্যেই হয়ে যাবে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা কলেজ এইচএসসি 24 ব্যাচ প্লাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কলেজ ক্যাম্পাস ফিলোসফি ডিপার্টমেন্ট 24-25 শেষে। থ্যাংক ইউ। তাদের হয়তো পকেট গরম হইতেছে, এছাড়া তো তারা যখন অ্যাকশন না নিতেছে, আমি তো যুক্তিবিদ্যার স্টুডেন্ট ভাই, যুক্তি কি বলে? যখন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেয় না, তারা সরাসরি হস্তক্ষেপ করে না, তার মানে তো কিন্তু আছে। কিন্তু কি, অবশ্যই টাকা, এই আর কিছু বলতে চাইতেছি না। এটাই স্থায়ী সমাধান তো দিতেছে না কেউ। এতে আমরা এই উচ্ছেদ করতেছি, 2 দিন পর হয়তো আবার যেই সেই, বুঝেন না? এটা হবে, এটা আস্তে আস্তে হবে। সিনিয়ররা সবাই যাবো একসাথে, ওনারা কি করে ওনাদের কাছে জানি। এই অভিযান কি চলমান রাখবেন কিনা যদি স্থায়ী সমাধান যতদিন পর্যন্ত না হয়? হ্যাঁ, অবশ্যই। ওই যে এই বন্ধু, এটা কি চলমান থাকবে? কালকে যদি দেখা হচ্ছে আবার এসে বসতে, এটা চলমান থাকবে বলতে এটাতে আমাদের জিরো টলারেন্স জারি করা। জিরো টলারেন্স? হ্যাঁ, জিরো টলারেন্স। আমরা তো আজকে সব গাড়ি যেগুলো আছে, ফুটপাতের যেগুলো দোকানগুলো আছে, সবগুলো তো ক্যাম্পাসের মধ্যে নিয়েছি, আপনারা দেখেছেন। তো এই গাড়িগুলো বা এই দোকানগুলো ছাড়া হবে তখনই যখন তারা মুসলেখা দিবেন এবং তারা অঙ্গীকার করবেন যে ফার্দার আর আমাদের ক্যাম্পাসের সামনে বা আমাদের আঙিনাতে আর কোনো ফুটপাতের দোকানে তাকে দেখা যাবে না। যদি তাকে অতঃপর দেখা যায়, সেক্ষেত্রে আমরা তার দোকান জব্দ করবো এবং তাদেরকে ওইভাবেই বলা আছে যে আপনাদেরকে যদি আবার দ্বিতীয়বার দেখা যায়, আপনাদের সকল কাপড় চোপড় জব্দ করা হবে এবং রাতের বেলা যেই ফুটপাতে যেসব পথ মানুষরা থাকে তাদেরকে বিলিয়ে দেওয়া। মুসলেখা দেওয়ার পরও যদি তারা স্থাপনা আবার দখল করে, তখন হ্যাঁ, সেক্ষেত্রে এই যে আমরা আবার তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করবো এবং চেষ্টা করবো কি আমরা পারবো, আমরা উচ্ছেদ করবো এবং তাদের সবকিছু জব্দ করে আমরা মানুষের মাঝে বিলিয়ে দেবো, যেগুলো গরিব মানুষ। তাদেরও ধরে রাখতে পারে। মুসলেখাতে আসলে কি কি বিশেষ দিকগুলো উল্লেখ করা থাকে? জি, কোন কোন দিকগুলো বেশি উল্লেখ করা থাকে? আসলে এটা তো তাদের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে খুব বেশি কিছু উল্লেখ করার তো ইয়া নেই। আমরা বিশেষ করে নজর দিব যে এই ব্যাপারটা উল্লেখ করা যে তারা আর আসবে না এবং আসলে কি কি করা হবে
এই ব্যাপারগুলো আমরা উল্লেখ করা চাই। হকাররা বলতেছে এর পিছনে কি কোনো রাজনৈতিক প্রভাব আছে কিনা? দেখেন, রাজনৈতিক প্রভাব ছাড়া বাংলাদেশে একটা পাতাও নড়ে। কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল ধর্মীয় ভাবে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট আমি আমার ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি বা আমি যেটা শুনে আসতেছি আমাদের বাবা চাচা দাদাদের মুখ থেকে, বাংলাদেশে অন্তত রাজনীতির বাইরে একটা পাতাও নড়ে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের ফুটপাত এটা তো একটা রাজনৈতিক ব্যাপারই, এটা সবাই জানে। তো আমরা আশা করব যে এখানে রাজনৈতিক কোনো প্রেশার আসবে না আমাদের উপর, কেননা এটা জনস্বার্থে করা। আমরা চাই আমাদের আঙিনা পরিষ্কার থাকুক, আমরা চাই আমাদের এই ঢাকা শহরটা হোক ফুটপাত মুক্ত, ঢাকা শহরের এই রাস্তা দিয়ে আমাদের মা বোনেরা স্বাচ্ছন্দ্যে হেঁটে চলুক, আমরা স্বাচ্ছন্দ্যে হেঁটে চলি, এই ঢাকার বুকে জ্যাম না থাকুক। আপনারা জানেন যে এই ফুটপাতের কারণেই কিন্তু জ্যামের উৎপত্তিটা সবচেয়ে বেশি হয়। তো এই দিকটা বিবেচনা করেই আসলে আজকের এই কর্মসূচি, এবং রাজনীতি তো এখানে থাকে। থ্যাংক ইউ। ঢাকা কলেজে চলছে ফুটপাত উচ্ছেদ অভিযান। নিচ্ছে এবং তারা যেমনটা বলছেন যে ব্যবসায়ীগুলো রয়েছে সেই ব্যবসায়ীরা মুছে টাকা দেওয়ার পরেই কিন্তু এই ব্যানগুলোকে ছেড়ে দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা এই যে ফুটপাত দখল মুক্ত আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে আলটিমেটাম ছিল আজকে আমরা যে উচ্ছেদ অভিযানটা করেছি, আশা করি আমরা নেক্সট টাইমও আমরা এটা অব্যাহত রাখবো। শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে বারবার বলার পরেও কিন্তু তারা দোকান সরিয়ে না নেওয়ায় আজকে তাদের কিন্তু উচিত অভিযান, সেই উচিত অভিযান কিন্তু তারা পরিচালনা করছে এবং সেখানে যে ব্যানগুলো রয়েছে সেগুলো নিয়ে আসছেন। এবং শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে যে ব্যবসায়ীগুলো রয়েছে সেই ব্যবসায়ীরা কিন্তু এখানে কোনো সহযোগিতা একবারে সংগঠন করবো, এটা কি মানে কাটতে মানে কাটতে আবার এখানে নাকি একটানা চলতেই থাকবো কেন? ওরা যে কি কারণে অভিযান পরিচালনা করতে আছে সব বিষয় নিয়ে আছে। সাধারণ শিক্ষার্থী ওরা ক্যাম্পাস হকার মুক্ত করতে আছে, এই জন্য
শোনা হয়েছে ওরা, আপনি যদি লাইভ দেখেন তো ভাই তাহলে বুঝবেন না। এই দোকানগুলো কিভাবে দেওয়া হয়? সিনিয়র, এটা হলো সিনিয়ররা আছে, সিনিয়র আমরা দেখছি যে কোনগুলা সুপার মার্কেটের সামনে যে দোকানগুলো রয়েছে সেগুলো তারা আমাদের যে পরিমাণ ক্যাম্পাস আছে শুধুমাত্র সেগুলাকে উচ্ছেদ করা হয়েছে। আচ্ছা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে যে আচ্ছা, ক্যাম্পাসের সামনে অনেকে শুনতে পাচ্ছি তারা নাকি টাকা দিয়ে জায়গাটি নিয়েছে। এই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না, এরা সিনিয়র আছে, সিনিয়র সিনিয়র বারবার সিনিয়রের কথা বলছেন, কিন্তু সিনিয়ররাই বলছিল যে টাকা দিয়ে সেই লাইন বিক্রি করা হয়েছে, যার ফলে আবার নতুন করে তারা এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা বসিয়েছে। আমাদের ক্যাম্পাস সৌন্দর্য রক্ষার্থে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ, ফলে আমরা চেষ্টা করব ফুটপাত আর জানি না হয়, এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এবার কাজ করে যাব। দেখছেন আমাদেরকে এখনই তো দিব মনে হয়। কি জরিমানা করাইবে না? আমি তো ক্যাম্পাসের স্যার, আমি তো আমার কলেজে আইলাম। এটা হচ্ছে আমার অফিসিয়াল কোনো না, টেবিল দিয়ে গেল লাগবে। সামনে দাঁড়াই যান না, 10 মিনিটের একটা টাইম দিয়ে সবাই আসবে, দরকার নাই তো। আচ্ছা, একটা বাজে শুরু করি, দাঁড়ান, একটা বাজে শুরু করি। কেন তুই 13 মিনিট করতে 13 মিনিট সাংবাদিক আরো আছে না, আরো ভাই ভাই ওই সাধারণ শিক্ষার্থীরা ওই যে অভিযান পরিচালনা শেষ, হ্যাঁ, ওই যে ওরা যে হকারমুক্ত ওই যে রাজা ছিল ওগুলা ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসছে। এখন তারা একটা সংবাদ সম্মেলন করবে, এখন কি কাজটা রেকর্ড করবো নাকি এটা কাজটা আবার একটা লাগবে। টেবিল